فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب ولا ريب فيه صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود پاک اللهم صل على سيدنا ونبينا مولانا محمد معدل الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم صلوا عليه صلاة تبقى تدوم بدوام الملك الحي القيوم শ্রোতা বিন্দু ও ওলামায়ে কেরাম, আপনারা মাথার চোখে যে জিনিস দেখছেন আজকের, এর আগে আপনারা দুবার দেখেছেন। যতবার দেখবেন ততই আনন্দ পাবেন। আর এই বরাবর দেখতে থাকবেন, এইটা আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা যে বিরাট একটা মাদ্রাসা এই এলাকায় খাটিয়েছেন পরিপূর্ণ করবেন। সব কাজ বজায় রেখে বিশেষ করে মাদ্রাসার দিকে আপনাদের লক্ষ্য থাকা উচিত। দিন ও ধর্ম ততদিন থাকবে, ততক্ষণ থাকবে যখন ইলম আর জ্ঞান থাকবে। ইলম আর জ্ঞান যখন থাকবে না, তো দিন আর ধর্ম তখন থাকবে না। আপনারা দেখেছেন যারা, তারা খুব জানতে পারবে। হজরতে আল্লামা কুতুবুদ্দিন আল আখতার কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি যে কোনো মজলিসে যেতেন, আমি বারে বারে ওনার সঙ্গে ছিলাম, অনেকবার ছিলাম। এমনকি আমি খিদিরপুর দরবারের উপর তলাতে আমাকে হুজুর আরাম করার জন্য ওনার খাদিমকে বললেন, বিছানাটা লাগিয়ে দাও পাখার তলায়। বিছানা লাগিয়েছে পাখার তলায়, ঠিকই লাগিয়েছে। খাবারও ওখানেই খাওয়াতে হবে, খাবার নিচে থেকে এসে গেছে। উনি এসে গেলেন হট করে, এসে বিছানায় হাত দিয়ে উল্টে পাল্টে দেখছেন। তোমরা লাগিয়েছো বটে, একটা গদি আরো এনে দাও। আমি বলি, হুজুর থাক, আমি অত গদিতে বসিনি, আরাম করিনি, থাক হুজুর। কি খাবার এনে দিয়েছো তুমি? নিচে যা হয়েছিল ভালোই খাবার এসেছে, হোটেল থেকে আবার উনি আনাচ্ছেন। মাশাআল্লাহ, আমি ধারণা করতে পারিনি যে উনার অন্তরে একটা মৌলভী সাহাবার জন্য এত মোহব্বত কেন। আর আপনাদের এই এলাকার একটা ভাই ছিল, যার ছেলে হাফিজ মনিরুল ইসলাম, এই গ্রামেতে হিমচিদে বাড়ি। আগের যে মসজিদ আছে নেকবার, ওই মসজিদের কাছে এদিকে ঘর। তার ছেলেটা আমাদের মাদ্রাসায় পড়তো, আমাদেরই কাছে পড়েছে। বুঝলেন, হাফিজে কোরআন হয়েছে। আমার অন্তরটা খুব ফুলে গেছে। যাই হোক, আমি তো পড়াই বিহারিদের বেশি, আমি পড়াই উড়িষ্যা, বিহার, ইউপির ছেলে আমাদের কাছে ছাত্র। 190টা ছাত্র ছিল বিভিন্ন জেলার। যখন হাওড়ায়, এখনো হাওড়ায় আছি, হাওড়ার কথা বলছি, ওর আগে আমি মুর্শিদাবাদে ছিলাম, সে কথা বলছি না। আমার অন্তরটা এই কারণেই ফুলে গেল যে আমাদের বাংলা ছেলে, বাঙালি একজন সুন্দর হাফিজ হয়েছে। আর আপনারা হয়তো ওনাকে দেখেছেন, ওনার কতটা ইয়াদ আছে, মুখস্থ আছে জানেন না, হয়তো আপনারা জেনে দেখবেন। সুন্দর মুখস্থ আছে ছেলেটার, খুব ভালো মুখস্থ। কিন্তু
প্রথম বছর যখন তারাবি শোনাবে কোনো হাফিজি, যখন প্রথমে তারাবি শোনায়, সে ভয় করে যে পিছনে যদি কোনো হাফিজি থাকে তার একটু ভয় হয়, লুকমা মারবে, তাই না, লুকমা দেবে। মুতাশাবে হাত আয়াত আছে, কোরআনের আয়াতগুলো মুতাশাবে হাত। হাফিজ আপনারাও শুনে নেন বাবুরা, কোরআনের মধ্যে মুতাশাবে হাত আয়াত রয়েছে, এক জায়গায় পড়তে পড়তে অন্য জায়গা তাকে ধরে টেনে নিয়ে চলে আসে, তখন এদিক থেকে ওদিক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। পিছনের হাফিজি যখন লুকমা দেবে তার কথার কানে পুরো নিতে হবে, আবার ঘুরিয়ে পড়তে হবে। তো আমি ওই মনিরুদ্দিনকে বলেছিলাম, বাবু তুমি আমার গ্রামে প্রথম তারাবি শোনাবে। আমাদের গ্রামে হাফিজ নেই, আমাদের গ্রামে একজন মৌলভী আছে, আর দেবন্দি মৌলভী দুটো আছে, ওরা আসে না মসজিদে, আমাদের আসে না। যে বছরে পাস করে এসছে সেই বছরই ওকে বের করে দেওয়া হয়েছে। যা আছি আমি আছি, আমি তোমার পিছনে নামাজ পড়বো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আমার কথা গ্রামে চলছে, চলবে, কিন্তু তুমি ভুল পড়ে যাবে না, আমি তো হাফিজ নয়। যদি ভুল হয় তুমি সেটাকে পিছনে রিপিট করে পড়ে রুকু সাজদা করে নেবে, যদি ওই সময় না হয় পরের দিনে আবার ওটাকে শুনিয়ে দেবে, যাতে পুরো কোরআন আমরা শুনতে পাই। বাচ্চারা খুবই মেহনতি ছিল, আমার ঘরেতে ছিল, ও আমারই ঘরে শুতো, নিচে হাতের বের করে খেয়ে নিত, কখনো আমার মা বের করে দিত। খুব ভালোবাসতুম বাচ্চাটাকে, এখনো ভালোবাসি, আজকেও আমার সাথে দেখা করে গেল, এসছে। ওর আব্বা ছিলেন খিদিরপুরে হুজুরের আব্বার খিদমতে, আর উনি যাবেন মালদায়, আর আমিও যাব মালদায়, জলসা আছে, সকালবেলার রকেট ধরবো বাস। রাত্রে ও আমাকে দেখে আর হুজুরকে দেখে, কি মৌলভী সাহেবটা কে, আমার হুজুর এত সেবা করছে, মানে ছুটে চলে এসে গদি উল্টে দেখছে, খাবার সময় দেখছে, আবার আমাদের তাকিদ করছে এই যার কষ্ট না হয়। উনি যখন চলে গেছেন পরে আমাকে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। বলে বলো। বলে আপনি কে? আমাকে বলছে ওই মনিরুল ইসলামের আব্বা, আপনি কে? বলে আমি তো মৌলভী সাহেব। উনিও জলসায় যাবেন, আমিও জলসায় যাব। বলে হুজুর আমিও তো যাব, কিন্তু আপনি কে? বলে কি ব্যাপার? বলে এত ভালো আপনাকে বাসেন, আপনার সঙ্গে এইরকম ব্যবহার, কি ব্যাপারটা কি? আমি জানি না, আমি কি ব্যাপারটা আমি জানি না। বলছে আমার একটা ছেলে তারাবি শুনিয়েছে, আমাকে জিজ্ঞেস আপনার বাড়ি কোথায়? শামুক পোতা। বলে আমার একটা ছেলে শামুক পোতার ভিতরে তারাবি শুনিয়েছে, তার ওস্তাদ আছে ওখানে, খুব বড় মাওলানা, খুব ভালোবাসে তাকে, আর খুব যত্ন করে, খুব, তার নাম কত। আমি বলি বড় মাওলানা কে আমাদের এলাকায়? খুব বড় মাওলানা। আমি তখন আমার দাড়ি তো ছোটই, এক জায়গাতেই এবার একটু বের হয়েছে বটে, তখন তো সাদাও নয়, পুরো কালো দাড়ি ছিল, কম কম। তো বলছি আমার বড় মাওলানা, আমি বলি কে হতে পারে? বলে না ভাই, শামুকপোতার ভিতরে বড় মাওলানা কেউ নেই। কথা হচ্ছে মনিরুল আব্বার সঙ্গে। তারপরে বলছে আপনার ছেলের নাম কি বলুন তো, কিছুক্ষণ পর বলে মনিরুল। তখন বলছে আমার কাছে ছিল, আমারই নাম বলেছে, হাওড়ায় পড়ে। বলে হ্যাঁ, আমারই কাছে পড়েছে, ব্যাস আমার পা জড়িত, আমি ছাড়াচ্ছি। তারপর আমি চেহারা দেখলাম, মনিরুল চেহারা বাপের চেহারা মিলছে, দাড়ি উড়ি সব, দুজনের চেহারা এক, তাই না? আজকের আমি হুজুরকে বলেছি, যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, আমি বলি আপনার চেহারা একদম আব্বার মতন, হ্যাঁ তাই না? উনি একটু বেশি ফর্সা ছিলেন, হ্যাঁ একটু বেশি ফর্সা ছিলেন, আমি অতটা ফর্সার নয়, কিন্তু চেহারা দুজনের মিল আছে, তাই না হুজুর? আমি তো আমার চোখ তাই বলছে, এবার কার কি চোখ বলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, একটু ফর্সা উনি বেশি ছিলেন। আলহামদুলিল্লাহ, মালদা গেলাম, সেখান থেকে এলাম, তখন আমারও ওই রকমই ও সেবা করছে, মনিরুলের আব্বা যেমন হুজুরের সেবা করে। আমি বলি আমার এরকম করতে হবে, হুজুর কাছে যাও, আর তুমি আমার কাছে একসঙ্গে শোবে উপরে। বলে না আমি নিজে শোব। তার টেনে উপরে তুলেছি, সে শুতে চাইলে একদম, এখনো আমাকে ওর বাপ ভালোবাসে।
আমার খেলাফ আপনি গিয়ে বলুন, আপনাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেবে ওই মানুষটা, মজরুল ইসলামের আব্বা। তা আমি খুব খুশি যে বাঙালি ছেলে হাফিজে কোরআন হবে, বাঙালি ছেলে আলিমে দিন হবে, বাঙালি ছেলে দিনের খিদমত করবে, দিনের জন্য লড়বে, আর যারা হক সেইটাই বয়ান করবে, না হকটা নয় হকটা বয়ান করবে, এইটাই আমি চাই। হুজুর আখতারুল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমি বারে বারে দেখেছি, যেখানেই জলসায় যেমন ওর সঙ্গে একটা দুটো নয়, 20, 25টা 30টা জলসা করেছি উনার সঙ্গেই। কখনো উনার প্রথম যখন আরম্ভ করে, এটা আমি শুনলাম না কি বক্তব্য আরম্ভ করে দিয়েছে বিনা নাত পড়ে, বিনা নাত শরীফ পড়ে উনি বক্তব্য আরম্ভ করেননি। আর নাত পড়েছে, কার নাত পড়েছে? হ্যাঁ, কার লেখা? ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাত শরীফ উনি পড়তেন। আজও আমার কানে উনার নাতের আওয়াজ আছে। বাংলাদেশের থেকে তখন রেডিও চলতো, রেডিও তো নাত শোনা যেত ভোরের বেলা রোজার মাসে, ওই রকমই সুরেতে আমি দেখেছি হয়তো আখতারুল কাদেরী রহমতুল্লাহ আলাইহিকে নাত পড়তে, ওই রকমই নাত উনি পড়তেন। আর সুন্দর আওয়াজ উনার ছিল, যারা দেখেছেন শুনেছেন বলতে পারবেন। আপনারা হয়তো উর্দু বোঝেন না, উনি উর্দুতে নাতগুলো পড়ছেন, কেউ বলতে পারবে না বাংলা মানুষ, বাংলা মানুষ কেউ বলতে পারবে না। উর্দু যখন বলবেন উনি, কেউ বলতে পারবে না তিনি বাংলা মানুষ, কিন্তু যখন বাংলা বলতেন সকলেই জানতো কি বাঙালি উর্দু জানে না। দুটোই ভাষা উনি পরিষ্কার বলতেন। আর উনাকে প্রথম যখন আমার সাক্ষাৎ হয় দমদম এয়ারপোর্টের এলাকাতে, নারায়ণপুর না কি আছে ওই দিকে, উনি জলসা করছেন বসে, আর উনি উঁচু টুপি লাগিয়ে আছেন, টুপি উঁচু টুপি, পাগড়ি নয়, একদম উঁচু টুপি, সেই কালো টুপি, আর বক্তব্য রাখছেন। দেখেছি আমি এত জোরদার বক্তব্য রাখছেন, উনার মাথা টুপি পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তুলে দিয়ে আবার মাথায় দিয়েছেন। পাগড়ি আর এরকম টুপি তো নয় যে খেপে বসে থাকবে, উঁচু টুপি। আল্লাহু আকবার। ওই দেখে আমি তখন থেকে উনার মোহব্বত আমার অন্তরে ছিল, কে বাংলা একটা বক্তা আছে, একটা আলিম আছে। তারপরে দারুল উলুম জিয়াউল ইসলাম টিকাপাড়া হাওড়াতে আমি উনাকে নিজে 3 বার দাওয়াত করেছি সরকারে মদিনা কনফারেন্সে, আমি দাওয়াত করেছি, হুজুর আসতে হবে আপনাকে। ঠিক আছে আসবে। আমি বাঙালি যত আসে দারুল উলুম জিয়াউল ইসলামে বক্তব্য রাখতে সরকারে মদিনা কনফারেন্সে, তা আমি উনাকে ডেকেছি। প্রথম কেন ডেকেছি, অন্য পীরকে কেন রাখিনি? অন্য পীরকে আমি আলিম মনেই করিনি। পীর তো অনেক আছে কলকাতায়, তার মধ্যে ইলমটা কি আছে সে আমি বুঝতে পারিনি, কিন্তু ইনার ভিতরে কি ছিল সেটা আমি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা এই মোহাব্বতটুকু আমার অন্তরে যেন ওনার রাখে, আর ওনার দোয়ার বরকতে ওনার আওলাদকে যেন আল্লাহ তাআলা ভালো থেকে ভালো দিনের খিদমত করার তৌফিক আতা করে। এই দুটো বাচ্চা আপনার সামনে যে আজকের মাথায় পাগড়ি পরে নিল, এ পাগড়ি পরার মানে এটা নয় কি পুরো কোরআন ভালোভাবে মুখস্থ হয়ে গেছে, তাহলে আমি একটু পাগড়ি পরে নিতাম, বলতে হুজুর পরিয়ে দেন একটা হাফিজ হয়ে যায় পুরো। ইনাদের কর্তব্যটা কি? প্রত্যেক দিন কোরআন শরীফ ফজরের নামাজের পর 1 পারা করে তেলাওয়াত করা, 1 পারা করে প্রত্যেক দিন তেলাওয়াত করতে হবে, তাহলে কি হবে মুখস্থ থাকবে, আর রমজান মাসে অত ঘষাঘষি করতে হবে না। আর হুজুর বলছিলেন, আপনি বললেন হুজুর মুজাহিদে মিল্লাত এখানে এসেছিলেন। হুজুর মুজাহিদে মিল্লাতকে জানেন কে? তিনি উড়িষ্যার সরকার, উড়িষ্যার বুকে হুজুর মুজাহিদে মিল্লাতের মতন অত বড় আলিম পয়দা হয়নি, আগে হয়নি, এখনো হয়নি। অত বড় আল্লাহর ওয়ালি, জিন্দা ওয়ালি উড়িষ্যার বুকে আগেও পয়দা হয়নি, আজও পয়দা হয়নি। উনাকে আমি নিজের মাথার চোখে দেখেছি, উনার কারামতও দেখেছি আমি, উনার দোয়ার বরকতে আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। হুজুর মুজাহিদে মিল্লাত আলাইহির রহমাতুর রিজওয়ান উনিও এখানে এসেছেন, হুজুর আখতারুল কাদির দাওয়াত করে নিয়ে এসেছেন। মুনাজরার বিষয় ছিল মনে হয়, মুনাজরার উনি সদর হতেন, উনি সদরে মুনাজরা হতেন। আর হুজুর মুজাহিদে মিল্লাতের সঙ্গে
যার মোহব্বত আছে অবশ্যই তার মধ্যে নবী মুস্তাফারও মোহব্বত আছে। হুজুর মুজাহিদে মিল্লাত নিজের এলাকায় বলতেন, মুরিদদের মুতাকিদদের বলতেন যে আমার জন্য দোয়া করবে, আমি মদিনায় যেন মাটি দিতে পারি। আর যদি মদিনায় আল্লাহ পছন্দ না করে আমাকে রাখার, বাগদাদ শরীফে, আর বাগদাদে যদি না রাখে, যেখানেই আমার মাটি হোক না কেন, আমার লাশ যেন ভিতর দিয়ে সেখানে পৌঁছে যায়। উনার ইচ্ছা ছিল। লাস্টে উনার সঙ্গে লেখাপড়া হয়েছিল উড়িষ্যার উনার মুতাকিদ আর মুরিদের মাঝখানে, হুজুর আপনাকে এখানেই থাকতে হবে। উনি রাজি হয়নি, লাস্টে রাজি যখন করেছেন লিখে দিয়েছেন। লিখতে যখন গেছেন ওসিয়ত বলেছেন আমার মাটি মদিনায় যেন হয়, যদি ওখানে আল্লাহ আমাকে না রাখেন বাগদাদ শরীফে যেন হয়, ওখানে যদি আল্লাহ তাআলা না রাখেন আমার মুতাকিদ যেখানে খুশি আল্লাহ সেখানে আমাকে রাখবে, কিন্তু আমার লাশ যেন মদিনায় পৌঁছে যায়। এক ওলির মুখের ভাষা ছিল। তো উনার সঙ্গে সম্পর্ক হুজুর আখতুল কাদির রহমতুল্লাহ তাআলা আলাইহি, শুধু তাই নয়, উলামায়ে আহলে সুন্নাতের বড় বড় যে আলিম, যাকে মান্যগণ্য আলিমের সঙ্গে উনার সম্পর্ক ছিল। সবই উনারও আদব করত, উনিও আদব বজায় রাখতেন। তিনার ঠিক নকল এখানে আমি আজকে দেখলাম। এর আগে দেখেছি কিন্তু অতটা গৌর করিনি। আজকে যখন ঢুকছে আমার কাছে দেখা করতে, আমি বলেই দিলাম হুজুর একদম হযরতের মতন ছিলেন। হ্যাঁ, হযরতের মতন। আল্লাহ তাআলা ইনার বরকতে যেন আপনাদের মধ্যে ঈমান ছড়িয়ে দিতে পারে, এটা আমি দোয়া করি। আজ যে দুটো বাচ্চা পাশ করে যাচ্ছে, হাফিজে কোরআন হয়েছে, কি লাভ? আপনি ভাববেন আমার কি লাভ? কি লাভ আমার? ও হাফিজ হয়েছে, ইমাম হবে, ও হাফিজ হয়েছে কোরআন তেলাওয়াত করবে, ও হাফিজ হয়েছে কোরআন পড়ে নিজের সিনাকে রোশন করবে। জানেন উনার আব্বা ও মা যখন হাফিজ নয়, তারা নিজের ছেলেকে হাফিজ করেছে। হাশরের ময়দানে ইনার বাপ ও মায়ের মাথায় তাজ পরানো হবে, আর কিয়ামতের দিনে হাশরের ময়দানে ওই সমস্ত মা বাপের মাথায় তাজ থাকবে যার ছেলেরা হাফিজ আর মাওলানা। তারা করতে পারেনি, কিন্তু তারা করিয়েছে নিজের আওলাদকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানতা করবেন। তা আপনারা সম্মানিত হতে চান কিয়ামতের দিনে, তো মাদ্রাসা আপনাদের এলাকায় হয়ে গেছে। এই মাদ্রাসা অনেক দিন তো হয়, এই তো হয়েছে সবে, তাই না? এই কয়েকবার 2-3 বছর 4 বছর হবে। হ্যাঁ, এই 2-3 বছরের মধ্যে আল্লাহর রহমত, আপনাদের এলাকায় মাদ্রাসা আপনাকে হাফিজে কোরআন দিয়েছে। তা আপনারা আপনাদের ছেলেকে ভর্তি করুন। দ্বীনি শিক্ষা বর্জন করা ফরজ, এতটা তো শিখতে হবে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি সাহাবাদের সঙ্গে মোহব্বত করি, আউলিয়া কেরামের সঙ্গে মোহব্বত করি, আহলে বাইতের সঙ্গে মোহব্বত করি, এতটা জানতে হবে। আর নিজের মসলা দিয়ে কিতাব থেকে বের করার ক্ষমতা রাখতে হবে, এতটা শিখতে হবে। সকলকে মুফতি হতে হবে তা তো নয় হুজুর, সকল মুফতি হবে না। ইলমে দ্বীন এতটা শিখতে হবে তার নিজের মসলা যেন সে কিতাব থেকে বের করে দিতে পারে, কিতাব থেকে বের করতে পারে। আর হাফিজে কোরআন যে হবে, খুব হোশিয়ার বাবুরা, যদি কোরআন হিফজ করে ভুলে যাও, কিয়ামতের দিনে অন্ধ করে আল্লাহ তুলবে। খালি হাফিজে কোরআন হলে হবে না, অন্ধ হয়ে উঠতে হবে যদি মুখস্থ না থাকি ভুলে যায়, যেহেতু মুখস্থ রাখতে হবে। আর এই মাদ্রাসায় আজ হাফিজে কোরআন বের হচ্ছে, আশা করি একদিন আলিমের দ্বীনও বের হবে। বল সুবহানাল্লাহ, আলিমের দ্বীন বের হবে। আর এই কোরআন হিফজ, কোরআনের মর্যাদা ও ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে লিখে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব যে কোরআনে পাক, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহর তরফ থেকে, এটা কোনো বান্দার তরফ থেকে নয়। ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, জজ হয়েছে, মাস্টার হয়েছে, কত না কি হয়ে গেছে, কিন্তু সে যে সমস্ত বই পড়ে হয়েছে সেগুলো আল্লাহর বান্দার বই লেখা বই পড়ে হয়েছে, বান্দার লেখা বই পড়ে হয়েছে। কিন্তু হাফিজে কোরআন যে হয়েছে
এ কোনো বান্দার লেখা বই পড়ে হয়নি। কার লেখা বই এটা? কার বই এটা? আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, সেইটা পড়ে হাফিজে কোরআন হয়েছে। এইটাই হলো আসল যে ইলমে দ্বীন, এটা আসল। আর এই কোরআন, হাফিজে কোরআন যখন হচ্ছে কেউ, তাহলে কোরআন হেফাজত কোরআনের হবে, কোরআন নষ্ট হবে না। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে নাযিল করেছি, এর হেফাজত আমি নিজে করব। আল্লাহ তাআলা যখন হেফাজতের জিম্মেদারি নিয়ে নিয়েছেন, এই কোরআনে একটা জবর জের পেশ তাসদীদ কোনো হরফ রদ্দ বদল হবে না। লা তাবদীল আলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামে কোনো রদ্দ বদল হবে না, কেউ রদ্দ বদল করতে পারবে না। হ্যাঁ, রদ্দ বদল করার জন্য চেষ্টা তো করেছিল, কোরআনে পাক নিজেই আওয়াজ ও চ্যালেঞ্জ করছে, ও আল্লাহর বান্দা বান্দিগণ, তোমরা ভাবছো এই কোরআন বান্দার তরফ থেকে, তাহলে তোমরাও তো আল্লাহর বান্দা, আর তোমরা আরবি, তোমরা তো আরবি, তাহলে এই রকম একটা সূরাতের একটা মিসল, একটি আয়াত নিয়ে চলে আসো। দেখো দেখি, ফাইল কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। ডেকে নাও তোমার কে আছে, বন্ধু বান্ধব কে সহযোগিতা করতে পারে, কে তোমাদের সর্দার আছে, সকলে মিলে বসে কোরআনের মতন একটা সূরা, ছোট্ট সূরা একটা পেশ করে দাও। মানে আনতে পেরেছে? আনতে পারেনি। তার ফয়সালাতে আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। তোমরা তো আনতে পারো না, আর কখনোই আনতে পারবে না, তাহলে আল্লাহর ওই আযাব থেকে ভয় করো। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনে পুড়বে মানুষ আর তোমাদের মাবুদ। হ্যাঁ, পুড়বে সেই আগুনকে ভয় করো, যেহেতু কোরআনের হেফাজত, হাফিজে কোরআনটা বাঁচিয়ে রাখবে। আজ কোরআনের হাফিজ পৃথিবীতে ঘুরলে কোটি কোটি পাওয়া যাবে। আজ আপনাদের মাদ্রাসাতে দুটো বের হয়েছে, গত বছর 3টে ছিল, তার আগে 2টো ছিল, ইনশাআল্লাহ আগামীতেও হবে। আর এই হতে হতে একদিন আমরা দেখবো কে আলিমের দ্বীনও বের হচ্ছে। নিজের ছেলেদের বাংলাও শিক্ষা দেন, ইংরেজি শিক্ষা দেন, হিন্দিও পড়ান, সব পড়ান, কিন্তু আরবি শিক্ষাটা দেবেন। আরবি শিক্ষা দিলে তবেই সে দ্বীনটাকে চিনতে পারবে, বাঁচিয়ে রাখতে পারবে। আজ হযরত আখতারুল কাদরী আলাইহি রাহমাতুল্লাহ কি করে গেছেন? বাস এই জঙ্গলকে মঙ্গল করে গেছেন। বিভিন্ন জায়গায় তিনি গেছেন, জলসা জুলুস করে নিজের মুরিদ বাড়িয়ে দ্বীন প্রচার করে গেছেন। আর আজ নিজের ছেলেদেরও এমনই লাইনে দিয়ে দিয়েছেন, এমন লাইন পেয়ে গেছেন ছেলেরাও, যে বাপের যে আকীদা, যে দ্বীন ছিল, তাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উনার আওলাদকে যারা দ্বীনের খিদমতের জন্য চয়ন করে নেয়, বেছে নেয়, নির্দিষ্ট করে নেয়, এনারা দ্বীনের খিদমত করুক শেষ জীবন পর্যন্ত। শেষ জীবনে দ্বীনের খিদমত করতে করতে দুনিয়া থেকে চলে যাবে, ইয়ে ওখানকার বাদশাহ হয়ে দাঁড়াবে। কিন্তু আজ আপনারা আখতারুল কাদরীকে চিনতে পারছেন, যখন চলে গেছে নজরের সামনে থেকে, কাল আপনারা চিনতে পারেননি। চিনেছে ওরাই যারা ইলমে রাখে, তার আলিমরা চিনেছে উনার উঠা বসা শোয়া। আমি আজ জিজ্ঞাসা করলাম, এখানে এসেছিলাম হুজুর, হ্যাঁ, আমাকে একজন বলেছে আপনি যাবেন তো দেখবেন, কেন আমরা শুনেছি অন্য রকম। কি শুনেছেন? বলে উনার আশাগুলো সব মাটিতে দফন করে আর মাজার করে দিয়েছে। এই আমি বলি তাহলে তো খারাপ কথা হয়েছে। কেন? এই যে আশা আছে এনার হাতে, এই আশার একটা মূল্য আছে। যদি এনাকে এইটাকে মাটির ভিতরে ঢুকিয়ে দিই, 6 মাস পরে একে মাটি খেয়ে নেবে, তাহলে জিনিসটা আপনি নষ্ট করলেন কেন? আল্লাহর কোনো জিনিসকে নষ্ট করা যাবে না, তাহলে উনার জিনিস নষ্ট কেন হবে? আচ্ছা তুমি বলছো, আমি তোমার কথাকে আমি কানে ঢুকবো, শুনলাম, কিন্তু কানে রাখবো না। আমি গিয়ে দেখবো। আমি এসে ওটা দেখে গেছি। আমি বলছি এটাও চিনি, আমি ওটাকেও চিনি, ওটাও চিনি, এটাও চিনি, পড়তেন উনি, আমি দেখেছি। কিন্তু আমি বলছি মাটিটা কোথায় গেল? যে উনি মসজিদে বসে থাকতেন, কারণ ঘরে তো ভক্ত বসতেন না, বেশিরভাগ মসজিদে উনি বসতেন। যেখানে যেতেন মিলাদে বেশিরভাগ
মসজিদের সাইডে বিছানা হতো একটা, বিছিয়ে দিত, ওখানে বসতেন, ওখানে আরাম করতেন, আর ওই মাটিটা বের করে উনি তায়াম্মুম নতুন করে করে নিতেন। দেখেছেন কিনা বাচ্চাটা, দেখেইনি হয়তো, হ্যাঁ ছোট। তাই বলে সে মাটিটা কোথায় গেল, একজন ছিল বলে হুজুর সেই মাটিটা ওখানে আছে, কি বলে ওটা, ওই মোল্লার ঠেসে, আজকে বললো মোল্লার ঠেসে, হ্যাঁ যাই হোক ওখানে আছে। আমি বললাম এই জিনিসটা যে খাটে আপনি জানে নেবেন, এটা যে এই তক্তা বসে রাখা রয়েছে, এটা কিন্তু একদিন না যে নষ্ট হয়ে যায়, কাপড় এক জায়গায় থাকলে সে বসিরা হয়ে যায়, পুরাতন হয়ে যায়, সে ধুলে উড়ে চলে যায়, তাই না? কত বড় বড় কিতাব, হ্যাঁ সব কিতাব পুরাতন হয়ে গেলে তার রং, পাতার রং বদলে যায়, উল্টাতে গেলে ভেঙে যায় কাগজগুলো, ইও তুলতে লাবাতে ভেঙে যাবে, ধুলো পড়বে, অস্ত্র হবে। একে করতে কি হবে, আলমারি তৈরি করতে হবে, সামনে কাঁচ থাকবে, বাইরে দিয়ে পর্দা থাকবে, সদাই তাকে লোক দেখলে তার সম্মান থাকে না, সপ্তাহে কি মাসে কি বছরে একবার কি দুবার জিয়ারত করার জন্য সময় দেওয়া হবে, সব জিয়ারত করবে। আমার হুজুর এই পাগড়ি পরতেন, আমার হুজুর এই জুব্বা পরতেন, আমার হুজুরের গায়ে এই জিনিস ছিল, এই আশাটা আমি দেখি বলে এই আশাটা উনার, আমি দেখি বলে এই আশাটা উনার। তারপরে জুব্বা দেখি বলে এই জুব্বা উনি পরেছে আমি দেখেছি, হ্যাঁ তারপর আরো একটা পাগড়ি বলে এটাও পরেছে আমি দেখেছি, দেখেছি আমি। তো আজ আমি দেখে যাচ্ছি, আমাকে কাল থেকে ফোন করবে, অবশ্যই ফোন করবে, তখন আমি বলো যেটা তোমরা শুনেছো ভুল শুনেছো, সে আসেনি এখানে এখন পর্যন্ত, শুনেছে, সে আমাকে জানিয়েছে, আমার ছাত্র। আমি আচ্ছা যাচ্ছি, হুজুর খুব খেয়াল করবেন, আমাকে ভুলবেন না। তা আমি ভুলবো কি করে, আমি তো এসে দেখবো জিনিসটাকে কি ভুল হচ্ছে, আমি দেখবো। এখানে একটা কিন্তু আমার যেটা ভালো লাগলো না, যে ওরা ওইভাবে রাখলে লোক তো জিয়ারত করছে, হাতও দিতে পারে, তো হাত না লাগায় ওটাকে কাঁচের একটা আলমারি করে সাজিয়ে দেবেন, আল্লাহ তাআলা আপনার রহমত এরা আছে মাশাআল্লাহ। হ্যাঁ আস্তে আস্তে হবে, মাদ্রাসাটা ঠিক করুন, মাদ্রাসার অনেক কাজ বাকি আছে। আর আপনাদেরকে বলছি, আজ যে চাঁদাটা উঠলো ও সামান্য, আপনাদের কতটা দেওয়া উচিত শোনেন, একটি হাদিসের ব্যাখ্যা করে আমি বসে যাচ্ছি। হযরতে রাসূল করিম আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, সাহাবা কিছু পয়সার দরকার, টাকার দরকার, যুদ্ধ করতে গেলে হাতিয়ার কিনতে হবে, ঢাল কিনতে হবে, ঘোড়া কিনতে হবে। সাহাবায়ে কেরাম হুজুরের কাছে এসে পেশ করতে লাগলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় সাহাবী, বহুত পয়সাওয়ালা সাহাবী, টাকার অগাধ টাকার মালিক তিনি এসে কি দিলেন, নিজের মালের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। 1 ভাগ মাল মানে মাল অনেক, তো অনেক মাল অনেক দিয়েছেন। তিনি ভাবছেন আজকের হয়তো আমি সবচেয়ে বেশি হুজুরের দরবারে পেশ করেছি, কিন্তু হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে এলেন, ঘরে যা কিছু ছিল সব দিয়ে দিলেন, এমনকি বোদাম খুলে নবীর দরবারে পেশ করে দিয়েছেন, এখানে বাবলা কাঁটা লাগিয়ে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসমানে গনিকে, তুমি কি নিয়ে এলে? হুজুর 3 ভাগের 1 ভাগ আমি আপনার পেশ করে দিয়েছি এত মাল। আমার সিদ্দিককে বলছে আবু বকর তুমি কি নিয়ে এলে? বলছে হুজুর আমি তো সবই নিয়ে এসেছি, কিছু বাড়িতে নেই, যে বোদামও খুলে দিয়ে দিয়েছি। তার বাড়িতে কি রেখে এলে? বলে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ তো হুজুরকে ভালোবাসতো, মোহব্বত হুজুরের সঙ্গে সাহাবার, দ্বীনের খিদমতের জন্য সব লুটিয়ে দিয়েছেন, এমনকি জান লুটিয়ে দিয়েছেন। তো আপনার পীর মুর্শিদের মাদ্রাসা, উনার কি নাম রাখা হয়েছে জানেনি? বাস উনার নামে নাম হইলো, যে উনার নামে যখন মাদ্রাসা, আপনি যদি আপনার পীর মুর্শিদকে ভালোবাসেন, তো আপনাকে আমি বলবো না সব লুটিয়ে দেন, আপনি বেশি থেকে বেশি দেবার আগ্রহ করুন, আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে, পাড়া পড়শিকে তাদের আগ্রহে দেন, যে ভাই উনার দরবারে যাচ্ছি বেশি করে দিও। বলে আমি তো 5,000 টাকা দেবো। বলি না, তো অনেক পয়সার মালিক, আরে 11,000 টাকা দিয়ে কমসে কম, বলে বাড়িয়ে বাড়িয়ে দেন। মাদ্রাসাটা হোক, আপনাদের গ্রামে এত বড় মাদ্রাসা হলে আর পীর মুর্শিদের নামে মাদ্রাসা হলে, বাস যখন কবরে যাবেন তখন তার ফল আপনি পাবেন। একটা কিতাবে লেখা রয়েছে, বলছেন সমস্ত ধনীকে, যত ধনী মানুষ আছে তারা যেন সব জানাজা পড়ে, মুসলমান মরে গেলে তার যেন জানাজায় অবশ্যই শরীক হয়। বলে কেন হুজুর ধনীদের এত কেন চাপ দিচ্ছেন?
বলে হ্যাঁ, ওরা গিয়ে জানাজাতে দেখবে মানুষটা মরে গেল, 3টে কাপড় নিয়ে যাচ্ছে, 3টে কাপড় নিয়ে যাচ্ছে, আমিও মরে গেলে আমিও 3টেই কাপড় নিয়ে যাব। যখন দেখবে তখন দুনিয়াকে কিছু ভাববে না, দুনিয়া কিছু নয়, দুনিয়া ফানা, ফানা হয়ে যাবে, দুনিয়ার কোনো মূল্য নেই, সব মূল্য আখেরাতের। তার জন্য কিছু করতে হবে দুনিয়ায়। তা আপনাদের আমি এই কথা বলে শেষ করছি, আপনারা পীর ও মুর্শিদের নামেতে মাদ্রাসায় বেশি থেকে বেশি দেবেন। তিনি চলে গেছেন দুনিয়া থেকে, তারা আওলাদের সঙ্গে মোহব্বত করবেন। তার আওলাদের সঙ্গে মোহব্বত করলে তার আত্মা শান্তি পাবে। তারা আত্মা শান্তি পাবে, আল্লাহ তাআলা আপনার তো রহমতের বারিশ বর্ষণ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আল্লামা আপনাদের সামনে আসছেন, 2-4টি কথা বলে দোয়া করবে।